আব্বু আমি গেলাম। আবির, তুমি কলেজে যেতেছো? হ্যাঁ, কলেজ যাইতেছি। পাক শাক তো শেষ হয়ে যায়, খাওয়া দেখলে যাও। না আব্বু, আমার সময় নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিলে আমি দেখতেছি। ঘরে টাকা আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো, নাস্তা খাই নিও আর লাঞ্চ করে নিও, হ্যাঁ? ঠিক আছে আর আব্বু। দেখে শুনে পরীক্ষা দিও। ঠিক আছে। ওয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তুমি তো বালা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীরের অবস্থা কি? শরীরের অবস্থা বয়স হয়ে গেছে তো, এখন তো একটু মোটামুটি লাগবে, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। জমির হোসেনের পোলায় আমারে এত সম্মান দিল, বুঝা হারা হইলাম না। আচ্ছা যাক, মুরব্বী হিসাবে তোর সম্মান করতেও পারে। সাইন্সের তো দরকার। সাইন্সে কই দেই, একটু ফোন দেই। হ্যাঁ, শাহিন কই? একটু বাগা নাই তো? হ্যাঁ, জমির বিষয়ে কথা বলবো একটু, পার্সোনাল কথা আছে। ঠিক আছে। আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো হঠাৎ কল দিলি যে। কল দিলাম, একটু দরকার এই ফ্যামিলির বিষয়ে। তুই তো জানিস যে আমি একটা মেয়ের সাথে রিলেশনে আছি, তানিশের সাথে। তো ওর বিষয়টা নিয়ে একটু ফ্যামিলি, আমার বাবার সাথে একটু কথা বলতি। কথা এখন আমার বিষয়টা তো আগে থেকে জানতাম আমি, রিলেশন করস। এখন তোর আব্বাই মানলো নাকি এটা তো আমি ঠিক মতো বলতে পারতেছি না, যতক্ষণ পর্যন্ত না বলতেছি। এখন দোস্ত, তুই আমার ভাই হইলেই আসস, বন্ধু হইলেও আসস। এখন তুই যেমনে পারস অমনে একটু আমার বাবারে তুই ম্যানেজ করে নিস। আচ্ছা, তাহলে আমি আঙ্কেলটা দেখি বইলা দেখি, হ্যাঁ কি বলে, পরে আমি বইলা পরে তোরে জানাইতাছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে থাক বন্ধু, আসি। আচ্ছা ঠিক আমার আছে। একটা কাজ আছে তো, যাইতে হইব। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি কেমন আছো ভাই? এই তো ভালো আছি। বসো। কি করতেছেন? দোকানে এসে আপনাদের দেখতেছি কি এইগুলো। তো আপনার কাছে আসছিলাম তো আমি একটা বিষয় নিয়ে, যে আবিরের সম্পর্কে আর কি বলার জন্য। আবির আমাকে বলতে বলছিল তো আপনাকে, আর কি আসলাম। কি বিষয়, কি কথা বলো? আসলে ওই যে মুজনু আঙ্কেলের মাইয়া তানিশার লোকে আবির একটা সম্পর্ক রয়েছে, তো ওই সম্পর্কে আর কি আপনাকে বলতে বলছি। যেহেতু আমি আশা করি নাই, যেহেতু তুমি বলছো ব্যাপারটা, আমি বাসায় যা দেখতেছি। আচ্ছা আঙ্কেল, তাহলে বিষয়টা একটু দেখেন। আচ্ছা, আবির একটু বলতে বলছিল, তার জন্য আর কি আপনাকে ঠিক আছে, জানালাম। তুমি আসো, আমি বাসায় যাই বিষয়টা ব্যাপারে। তাহলে এখন আসি আমি একটু। ঠিক আছে, পরে এসো, হ্যাঁ? মুসলিমকে বাড়িতে আসো, মুসলিমিয়া, মুসলিমিয়া। কেরা? জমির ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আসিতে ভালো, দিল্লি আজকে একটা বিষয় নিয়ে কি মনে করে? এলাম হইলো। তোমার কথাটা কেমনে বলি, এখন তো তোমার আমার ছেলের সাথে তোমার মেয়ের একটা রিলেশন আমি শুনলাম, এটা কি তুমি কিছু জানো কি না? কি কন? এটা তো আজ প্রথম আপনার মুখ শুনলাম। আমি তো আমার মায়ের মুখ শুনি নাই, কারো কাছে আমি শুনিও নাই, আপনার কাছে শুনলাম। আমি তো এই বিষয়টা জানি না, কিন্তু আমাদের বললো আর কি, ওই যে আবিরের দোস্ত বন্ধু শাহিন বললো আর কি আমার। এদিকে তোমার জিজ্ঞাসা তুমি এই বিষয়টা জানো কি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা দেখা যাক, আসে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি জানি যাই না, তারপরে বলবো না। আবির, আবির, আপু, আইন যে কথাটা বললো এটা সত্য? বলো বলো না কেন?
হ্যাঁ আব্বু, শাহিন যা বলছে সত্যি বলছে। আর আমি বিয়ে করলে তানিশা কি করবো? যাও এখান থেকে, বাদব শুনে মুখে মুখে কথা বলো। আপনারা মাইকেল থাকলে আজকে এই দিন আমার দেখতে হতো। মানুষে পারাইয়া একবার ক্ষেত্রে শেষ দিয়ে দিছে। এই জায়গাটা কি করছে, এই যে হোয়ালাই দিছে সব, ওমুরদা গরু, ওমুরদা ছাগল, ওমুরদা মুরগি নামে সরিষা ক্ষেত্রে একবারে শেষ দিয়ে দিল, একেবারে ধ্বংসর পথ হয়ে গেল গা। আমার আর ওখানে আর কৃষি করবারই আর মন চায় না, একবারই মন চায় না কৃষি করো। মানুষের জ্বালা যন্ত্রণা আমার আর কিচ্ছু ভালো লাগে না। কামলা পাই না, ক্ষেতটা কইরাও জ্বালাই বললাম, কামলাই ওখানে ধান কাটা লইয়া ব্যস্ত, না ক্ষেত নিরানির লাগিয়া ওখানে আর কামলা পাই না। না একলা বাজে করুন লাগতাছে, কি করবো, কামলা না পাই, একলাই ক্ষেত নিরায় শেষ দিয়ে দিব। মজনু মিয়া, মজনু মিয়া নাকি? আমির ভাই দাঁড়ান, আইতাছি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছে, বলো কি অবস্থা? এই তো আছি মোটামুটি ভালোই। অবস্থার কি থাকবো, এদিন গাছে জিজ্ঞাসা করছিলেন, ওইটা তো মনে করেন যে খোঁজ খবর নিলাম, আসলে তো সত্যই। এখন মান গেলে তো আমনের যাইব না, আমনে হইলেন গা ছেলের বাপ, আমি হইলাম গা মাইয়ার বাপ, সমস্যা হইলে তো আমার হইব। এখন এটা তো আর জনগণে মনে করেন যে বুঝতো না। এখন আমি যে গরিব, আমার যে মাইয়াটা লইয়া যে সমস্যা, সেটা আমি বুঝবো, এটা তো আর আমনেরা বুঝবেন না। ঠিক আছে, আমি জমির হোসেন, এলাকার কেউ বলতে পারবো না আমার কারণে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, আর কেউ বলতে পারবো না যে আমি কারো কোনো ক্ষতি করছি। আমার কারণে তোমার মান সম্মান যাক তুমি সরে যাও, আমি না চাই না। যেহেতু আমার ছেলে অপরাধী, আমার ছেলে তোমার মেয়ের সাথে সম্পর্ক আছে, আমিও চাই যে তুমি এই বিয়ের কাজটা সম্পন্ন করো। ঠিক আছে, ওরা যদি সুখে শান্তিতে বসবাস করতে পারে করুক, এটা আমিও চাই। আর তুমি যাও, বাকি তুমি যা করো তুমি করো। আচ্ছা, ওকে ওকে। আপু কই গেছিলেন? দোকানে গেছিলাম, দোকান খুললাম, দোকান এখন পাক করতে বলতো, ওখানে আবার তো খাইতে পারো বলে। ও আচ্ছা, দেন দোকানে চাবি দেন, আপনার আর দোকান করতে হইব না। চাবি বুঝে নিবে, ওই দোকানে তো বিকালে মাল আসবো না, তুমি মাল পাঠাইবো, চাবি সিরিজ পাঠাইবো, ঠিক আছে বুঝে নিও। আর ঠিক আছে, যদি বুঝে টুঝে ব্যবসা বাণিজ্য করতে পারবো সেটি ভালো। আমার একটু রেস্টের প্রয়োজন আছে, আর লাস্ট বয়সে নামাজ কালাম করি, ঠিক আছে, সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। বসেন। তুমি তো ভালো? আলহামদুলিল্লাহ। তো আব্বা হঠাৎ কি মনে করে এতদিন পরে? হঠাৎ মনে করে একটা নিয়ে দরকারে আইছিলাম, আর্থিক অবস্থাটা ভালো না, কিছু টাকা পয়সার দরকার ছিল। তো কত টাকা লাগবে? টাকা বেশি লাগবো না, তোর মধ্যে একটা জায়গা কিনার লাগা চিন্তা ভাবনা করতেছি। আমার কাছে টাকা শর্ট করতে, তাই আপাতত এই তো 1.5-2 লাখ টাকা হলে। 1.5 লাখ লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনার চেক দিয়ে দিলাম। ঠিক আছে বাবাজি, তাহলে যাই, তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বুকটা ব্যথা, ছেলেটা কই গেল? ভাবি, এত রাত্রে আসলা তুমি? তোমার জন্য আমি বসে আছি। কেন আপনি এত রাতে এই জায়গায় কেন? শুয়ে আছিলাম বাবা, ঘুম আসতেছে না, শরীরটা অনেক খারাপ। আমার যে আগের ব্যথাটা ছিল না, হাতের সমস্যা ছিল, ওই ব্যথাটা বাড়ছে বাবা, বুঝছো? এখন আমার চিকিৎসা করতে হবো, তো কিছু টাকা পয়সা দরকার। আপনি 2 দিন পর পর বলবেন আপনার এই সমস্যা ওই সমস্যা, দোকানে কত টাকা বাকি দিয়ে রাখছেন, মানুষের টাকা উঠাইতে পারি না, আমার মানে এগুলা টেনশনে আর কাজ করে না। আবার আপনার 2 দিন পর পর এই সমস্যা ওই সমস্যা, আমার এগুলো আর ভালো লাগে না। আপনি বাবা আমার জ্বালাইতেছেন কেন?
কত মানুষ কত জায়গায় পড়ে থাকে, বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে, আপনি যা পড়ে থাকতে পারেন না। আমি বাইরে গেলাম, আইসা যেন আপনার এইখানে না দেখি। কি ব্যাপার?